المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের মাঝে আগত রমজান আল মুবারক। এই রমজান প্রত্যেক বছরে আমাদের মাঝে আসতেছে, আবার চলে যাচ্ছে। এই মাসটি যে মহত্ব রয়েছে, গুরুত্বপূর্ণ মাস, এই মাসের ইবাদত যে এত উন্নীত করেছে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দিকে, তা আমরা জেনে মুসলিম জাতি দূরে রয়েছে। আসুন, এই যে রমজান, এই রমজানের যে সিয়াম সাধনা রয়েছে, এই সিয়াম সাধনার প্রকৃত রহস্য কি? আর সিয়াম যেটা আমরা বলি, এই সিয়াম হলো অর্থ হলো বিরত থাকা, তথা খানা পিনা, স্ত্রী সহবাস এবং যে সমস্ত রোজা ভঙ্গের কারণ আছে, এই সমস্ত কারণ থেকে সূর্য তথা ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকে বলা হয় সিয়াম সাধনা। এই সিয়াম সাধনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারা বিশদ আলোচনা করেছেন যে উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামুর রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে রমজানের রাত্রিতে তোমাদেরকে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা বৈধ করা হয়েছে। স্ত্রীরা তোমাদের আবরণ স্বরূপ, তোমরা তাদের আবরণ স্বরূপ। মাঝখানে শেষে পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি ইলাল ফজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, যে তোমরা খাও পান করো, তোমরা খাও পান করো সেই শুভ্র কালো রেখা থেকে যখন শুভ্র রেখা তথা ফজর সকাল পর্যন্ত ফজর না দেখা যায়, এবং তোমরা সূর্য অস্ত পর্যন্ত মাগরিব পর্যন্ত তোমরা বিরত থাকো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে একজন রোজাদারদেরকে রমজানের মাসের রাত্রিতে ইফতারের পর থেকে নিয়ে স্ত্রী সহবাস, খানা পিনা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, যেটা পূর্বেকার এটা ছিল না। এবং রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন সীমিত করে দিয়েছেন কতটুকু সময়টুকু? ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা থেকে বিরত থাকবে, এইটাই মানুষের জন্য রোজা। এই যে রোজা আল্লাহ রাব্বুল আলামিন যে রোজাকে ফরজ করেছেন, এইটি হলো এই ফরজ করেছেন ইসলামের দ্বিতীয় হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত যখন মক্কা থেকে হিজরত করলেন মদিনায়, হিজরত করার দ্বিতীয় বছরে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এই সিয়াম সাধনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে চতুর্থম স্তম্ভ। কোরআনে কারীমে সূরা বাকারায় বিশদভাবে আলোচনা করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি এই রমজানের সিয়াম সাধনাকে আমি ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্বসূরীদের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। কেন ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? শেষে বলছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়া অর্জন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনা যে আমাদের উপর ফরজ করেছেন, উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। সিয়াম যে তাকওয়া আসে, আল্লাহ ভীতি আসে, এটি অন্য কোনো ইবাদত দিয়ে আসে না। বাস্তব যদি আমরা দেখি যে কেন আসে না, একটু গবেষণা করে বের হয়ে যাবে। সারাদিন খাওয়া নেই, পান করা নেই, এই উত্তপ্ত গরমের মাঝে এত ক্ষুধার তাড়নায় যখন রুমে যাই, ফ্রিজে সবকিছু রেডি আছে, তারপরেও হাত বাড়ে না। সিয়াম সাধনা এমন একটি গোপন জিনিস, যেটি আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক, অন্য কেউ এটা জানার কোনো উপায় নেই যে সে সিয়াম সাধনা পালনকারী বানা। এই সিয়াম সাধনা শুধু আমাদের উপর ফরজ নয়, পূর্বেকার উম্মতের উপরও আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজ করেছেন। এটি ওয়াজিব। অবশ্যই প্রত্যেকটি মুসলমান যারা বালেগ, প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধিমান এবং রোজা রাখার যে কিছু প্রতিবন্ধকতা রয়েছে সেই থেকে যে মুক্ত হবে, সকলের উপর এই সিয়াম সাধনা ফরজ। অবশ্যই তাকে এই সিয়াম সাধনা পালন করতে হবে, এই রোজা রাখতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই মাসে যারা উপস্থিত হবে অবশ্যই তাদেরকে সিয়াম সাধনা পালন করতে হবে, সিয়াম করতে হবে। অন্যত্র রাসূলুল্লাহ বলেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি,
যে রমজান মাসের তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো যারা উপস্থিত রয়েছে মুসলমানরা, আর শাওয়াল মাসে ঈদের চাঁদ দেখে তোমরা রোজা ছাড়ো। উল্লেখযোগ্য একটি কথা স্মরণীয় যেটা বলবো, রোজা যে আমরা রাখবো, সিয়াম সাধনা পালন করবো, কিভাবে পালন করবো? শুধু খাইলাম না, পান করলাম না এবং সারাদিন উপবাস থাকলাম, এটা কি সিয়াম সাধনা? এই দিয়ে কি আমরা এত মহৎ সওয়াব আমরা পাবো? আল্লাহ যা নির্ধারণ করেছেন অসম্ভব। অবশ্যই এই সিয়াম সাধনা যে করবে, অবশ্যই তাকে প্রথম সিয়াম সাধনা যে একটি ইসলামের রুকন আল্লাহ ফরজ করেছেন, এটার প্রতি বিশ্বাসী এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের উদ্দেশ্য থাকতে হবে। আর যদি লোক দেখানো, মানুষ বলবে মাশাআল্লাহ রোজাদার, লোক শোনানো, ফ্যামিলির সকলে রোজা রাখতেছে, আমি না রাখলে মানুষ কি বলবে, এবং পরিবারের সকলে রোজা রাখতেছে, গ্রামের সকলে রোজা রাখছে, কর্মস্থলের সকলে সিয়াম সাধনা করতেছে, আমি যদি সিয়াম সাধনা না করি মানুষ তো কি বলবে বা আমাকে নিন্দা করবে। এই জন্য যদি রাখেন, এই সিয়াম সাধনা কোনো উপকার আল্লাহর কাছে আসবে না এবং এটা সওয়াবর বাগিও হবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সিয়াম সাধনা করবে আল্লাহর প্রতি ঈমান এনে এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনার বিনিময়ে পূর্বেকার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন, এই যে আমরা সিয়াম, রমজানের সিয়াম সাধনা করব, অবশ্যই এটা নফল না ফরজ, যে কোনো সিয়াম হোক অবশ্যই নিয়ত করতে হবে, নফলের হলে নফল এবং ফরজের হলে ফরজের, এটা অবশ্যই আমাদের অবশ্যই এটা উল্লেখ করতে হবে। তবে জেনে রাখুন, এই সিয়াম সাধনা যেন যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে, সওয়াবের কমতি আসবে, সিয়াম সাধনার ত্রুটি বিচ্যুতি হবে, সব থেকে বিরত থাকতে হবে। শুধু খানা পিনা থেকে মুখ বন্ধ রাখলাম, এটাই যথেষ্ট নয়। সব থেকে যদি আমরা বিরত থাকি, তাহলে আমাদের সিয়াম সাধনার সওয়াব আমরা অর্জন করতে পারবো, তাহলে পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল স্বরূপ, মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবে। ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যে তোমাদের মধ্যে কেউ যদি সিয়াম সাধনা পালন করে, ফালা ইয়ারকুস ওয়ালা ইয়াসখা, অযথা যেন পাপের কথা না বলে এবং অযথা যেন চিল্লাচিল্লি না করে, বেহুদা কথা না বলে। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালাকুল ইন্নী সাইম, কেউ যদি তাকে গালি দিল, তার সাথে ঝগড়া করতেছিল, সে যেন বলে, ভাই আমি রোজাদার, আপনার সাথে আমি ঝগড়া করব না, আমি আল্লাহর রাস্তায় রোজা রাখছি। যার জন্য রাসূলুল্লাহ বলেছেন যে অযথা কথা বলা নিষেধ, কারণ এই মুখে এক মানুষকে জিহ্বা জাহান্নামের নিক্ষেপ করতে পারে। যার জন্য অযথা অহেতুক কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, যে হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণিত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ওয়া ইয়াসমুত, কি যে আল্লাহর প্রতি ঈমান আনে সে যেন কথা বলা থাকলে ভালো কথা বলে, তা না হলে যেন চুপ থাকে। যার জন্য আমাদের পূর্বশীরগণ, সাহাবী তাবিগণ যখন রোজা রাখতেন, রোজা রাখা অবস্থায় তারা মসজিদে বসে থাকতেন এবং সাথীদেরকে ডাকতেন, আসো আমরা মসজিদে বসে থাকি, নাহফাজ সাওমানা ওয়ালা নাকতাবু আহাদ, আমরা মসজিদে বসে সিয়াম সাধনার হেফাজত করি, আমরা যেন কার গীবত, পরনিন্দা, দুরুক্তি না বলি এবং রোজাকে যেন নষ্ট না করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালু বি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং মিথ্যার উপর আমল ছাড়তে পারলো না এবং ওয়াল আমাল ওয়াল জাহালু, এবং অজ্ঞতা ছাড়তে পারলো না, অযথা চিল্লাচিল্লি, ঝগড়া ফাসাদ, ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে যে খানা পিনা পরিত্যাগ করলো, এটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, নিষ্প্রয়োজন কোনো কাজে এটা আসবে না। হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন। অন্যত্র রাসূলুল্লাহ বলেছেন, রুব্বা সাইমিন হাদু মিন সিয়ামিহি জু ওয়া দামা, যে কিছু রোজাদার রোজা রাখে, সে রোজায় শুধু ক্ষুধা এবং পিপাসা, এটা ছাড়া অন্য কিছু তার সেই পরকালে আমলনামায় কিছু সেই পাবে না। তাই আসলে সম্মানিত ভাইরা, মিথ্যা কথা বলা থেকে, গীবত করা থেকে, পরনিন্দা করা থেকে, মানুষের কুৎসা রচনা থেকে আমাদের এই রমজান মাসে সিয়াম সাধনাকে হেফাজত করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের যে এই সিয়াম সাধনার যে প্রতিদান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে হস্তে দিবেন, যে প্রতিদানের কোনো সমতুল্য হয় না, যেটা নির্ধারণ নয়, এই প্রতিদান আমরা অর্জন করি। আল্লাহ তৌফিক দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।